বাঁচাও বাঁচাও বাঁচাও! এটা আবার কি মানিকদা? এটাই সেই জন্তু। রতন, এই আওয়াজটা কিসের বলতো? আর জীবজন্তু আর পাখি পক্ষ এইভাবে উড়ে পালাচ্ছে কেন? হাঁটতে হাঁটতে কোথায় এসে পড়লাম? এই আওয়াজটা কিসের গো ভজনদা? সর্বনাশ! পা ফেলছে দেখেছো? একেবারে মাটি কেঁপে উঠছে। ভজনদা, এই জায়গাটা কিন্তু তেমন সুবিধার মনে হচ্ছে না। ওই দেখো, ডাকছে তো, একেবারে মাটি কেঁপে উঠছে। হাতি নয় তো? এই সুন্দরবন জঙ্গলে হাতি আসবে কোথা থেকে? ভয় পাস না, চল তো একটু সামনে গিয়ে দেখি। চল তো গিয়ে দেখি ওটা কি। কিরে, দাঁড়িয়ে পড়লি কেন রতন? এ এ কিসের পারে ভজন? সর্বনাশ! এ কি দানব? উপরে তাকিয়ে দেখ কি। বাঁচাও বাঁচাও বাঁচাও! 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 বলেন, কেউ মনে হয় জঙ্গলে বিপদে পড়েছে। তাহলে কি বাঘে ধরলো নাকি? এটা তো জঙ্গলের কোর এরিয়া নয়, এখানে বাঘ আসবে কি করে? বাঁচাও বাঁচাও বাঁচাও! এখানে একটু দাঁড়াতো দেখি, জঙ্গল থেকে কেউ বেরোয় কিনা, তাহলেই বোঝা যাবে। বাঁচাও বাঁচাও বাঁচাও! ওই দেখ, ভজন! এ তো আমাদের ভজন, জঙ্গল থেকে বেরোলো। বলেন, বেটাকে কোনো ডাকাতে তাড়া করেনি তো? চল বলেন, চল, আমরা এখান থেকে কেটে পড়ি। আরে, এ তো নগেন আর বরেন। দয়া করে পালাস না, পালাস না আমাকে রেখে। আমাকে বাঁচা, আমাকে বাঁচা নগেন। জঙ্গলে একটা বিশাল দানব দেখা গেছে। সেই দানবটা রতনকে খেয়ে ফেলেছে। আমাকে তোরা না বাঁচালে ওই দানবটা আমাকেও খেয়ে ফেলবে। ঠিক আছে ঠিক আছে, তুই তাড়াতাড়ি নৌকায় উঠে পড়। ওই দেখ বরেন, সেই জন্তুটা। সর্বনাশ! এ কি জন্তু? এত বড় জন্তু কোথা থেকে এলো এই সুন্দরবন জঙ্গলে? বলেন, তাড়াতাড়ি নৌকা মাঝখানে নে। এটা কি জন্তু নগেন? মুখটা দেখে তো মনে হচ্ছে হায়না, আর দেহটা দেখেছিস প্রায় দুটো হাতির সমান। এ কি জন্তু? কিন্তু ওর মুখে কি? ওর মুখে যাকে দেখছিস, ওটাই আমাদের দক্ষিণ পাড়ার রতন। রতন মানে আমাদের দক্ষিণ পাড়ার ওই মেছো রতন? নগেন, ওকে তো আমাদের বাঁচানো উচিত। রতন আর বেঁচে নেই রে বরেন। আর ওই দানবের সামনে গেলে আমরা বেঁচে থাকবো মনে করেছিস? ওই জন্তু আমাদের কামড়ানো তো দূরের কথা,
ওর পায়ের তলে পড়লেই আমরা চিরে চ্যাপ্টা হয়ে যাব। ঠিকই বলেছিস ভজন, বাঘ হলেও আমরা লাঠি সোটা দিয়ে পিটিয়ে লাশটা অন্তত উদ্ধার করতে পারতাম, কিন্তু এ জন্তুর সামনে গেলে আমাদের আর রক্ষা থাকবে না। সবই তো বুঝলাম, এই জন্তুটা এখানে এলো কি করে? জন্তুটাকে দেখে যা বুঝলাম, জন্তুটা জলকে খুব ভয় করে, সেই জন্যে আমাদের উপর আক্রমণ করেনি। তা না হলে আমাদের উপর এতক্ষণ আক্রমণ করে বসতো। একদম ঠিক বলেছিস নগেন। কিন্তু এই জঙ্গলে যদি অন্য কোনো মধুমৌলেরা ঢুকে পড়ে, তাহলে তাহলে তো তাদের আর কোনো রক্ষা নেই। চল এক্ষুনি ফরেস্ট অফিসে চল, খবরটা এক্ষুনি ফরেস্ট অফিসে জানানোর দরকার। না হলে আরো কত লোকে এই জঙ্গলে ঢুকে প্রাণ হারাবে সেটা বলা মুশকিল। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। আচ্ছা, তবে তোমরা হায়নামুখ একটা হাতি দেখতে পেয়েছো, তাই তো? আর তাও আবার চুনোখালি জঙ্গলে। তাও যদি কোনো কোর এরিয়া হতো তাহলেও মানা যেত। বিশ্বাস করুন স্যার, আমরা কোনো মিথ্যা কথা বলছি না। আপনি আমাদের সঙ্গে একবার গিয়ে দেখে আসতে পারেন। স্যার, আমার এক বন্ধুকে ওই দানবে খেয়ে ফেলেছে। এবার যদি আপনি আমাদের কথা শুনে না বিশ্বাস করেন, তাহলে ওই জঙ্গলে আরো কত লোক যে মারা পড়বে তার কোনো হিসেব নেই। ঠিক আছে ঠিক আছে, আমি একবার নিজে গিয়ে ইনভেস্টিগেশন করে আসব। যদি এমন কোনো জন্তু দেখা যায় তাহলে ফরেস্টার থেকে এর ব্যবস্থা অবশ্যই করবে। ঘটনাটা কোথায় ঘটেছে বললে? আগে স্যার, চুনোখালি। ঠিক আছে, তোমরা এখন যাও। আমি কাল সকালেই চুনোখালি জঙ্গলের দিকে যাব। গিয়ে দেখব ঘটনাটা কি। গিয়ে দেখব তোমরা সত্যি বলছো না মিথ্যে। আর তোমাদের যখন ডাকা হবে তখনই ফরেস্ট অফিসে হাজির হয়ে যাবে। তোমরা এখন যাও। কিরে মানিক, এই মাঝ দুপুরে হাড়ি কাচি নিয়ে তোরা কোথায় চললি? আমরা যাব চুনোখালি জঙ্গলে। সকালবেলা হারু এক জায়গায় কিছু চাক দেখে এসেছে, তাই এখন চাকগুলো ভাঙতে যাচ্ছি। মানিক, আজ আর চুনোখালির দিকে যাস না, জান নিয়ে ফিরে আসতে পারবি না। চুনোখালিতে এক ভীষণ ভয়ঙ্কর জন্তুর উৎপাত বেড়েছে। জন্তুটা দেখতে হায়নার মতো হলেও দেহটা কিন্তু দুটো হাতির সমান। এখন চুনোখালি জঙ্গলে গেলে তার হাত থেকে কিন্তু রেহাই পাবি না। আমাদের সামনে সেই জন্তুটা পড়েছিল। চুনোখালি জঙ্গলে হায়নামুখ হাতি? না, মানে হাতি নয়, হাতির মতনই অনেকটা। তার আবার জিরাফের মতো লম্বা গলা আছে। এই হারু, সত্যি করে বলতো, তুই তো সকালে চুনোখালির দিকে গেছিলি, এমন কোনো খবর কি পেয়েছিস? বা তোর চোখে কি এমন কিছু পড়েছে? আরে মানিকদা, বাদ দাও তো এদের কথা। বেটাগুলো ভণ্ড। আমরা যাতে আর জঙ্গলে না যাই এরা তারই ব্যবস্থা করছে। বেটারা যেই শুনলো চুনোখালিতে কিছু চাক দেখা গেছে, অমনি ঢপবাজি শুরু করে দিল। এদের কথা একদম শুনো না মানিকদা। ওরে পাগলের দল, তাহলে শোন, দক্ষিণ পাড়ার মেছো রতনকে খেয়ে ফেলেছে ওই জন্তুতে। এরপরেও যদি তোদের মনে হয় ওখানে যাওয়াটা তোদের খুবই দরকার, তাহলে যা। কি করবি হারু? চুনোখালির দিকে কি আজ যাবি? আরে ধুর মানিকদা, আমি সকালবেলায় গেছিলাম চুনোখালিতে, তখন তো এমন কিছু দেখিনি। তাহলে আর ভয় কিসের? চল তাহলে। মানিকদা, নৌকার হাল আমি ধরছি, তুমি কোনো ভয় পেও না। তুমি নৌকায় উঠে চুপচাপ দাঁড়িয়ে আশেপাশে নজর রাখো। বাঘটাক দেখলে সঙ্গে সঙ্গে আমাকে বলবে। ঠিক আছে, চল তাহলে।
যদি আমাদের ইউনিক কার্টুন ইন্ডিয়া চ্যানেলের কোনো ভিডিও আপলোড করো আর যদি সেটা আমাদের চোখে পড়ে, আমরা কিন্তু অ্যাকশন নিতে বাধ্য হব। পাইরেসি করবেন না, পাইরেসি দণ্ডনীয় অপরাধ। হারু, ওটা কি ভেসে ভেসে আসছে দেখতো। দাঁড়াও দেখছি মানিকদা, দেখে তো একটা লাশই মনে হচ্ছে। হ্যাঁ তাই তো, এটা তো একটা লাশই তো। লাশটা দেখে কি কিছু বুঝতে পারছিস? আরে এ তো সেই দক্ষিণ পাড়ার মেছর তো, যার কথা নগেন বলছিল। মানিকদা, ব্যাপারটা কি বলো তো? তাহলে ওরা যে জন্তুটার কথা বলছিল সেটা কি তাহলে সত্যিই আছে? মানিকদা, আমার মন বলছে ওই মেছরতনকে হয়তো ওরাই মেরে নদীতে ফেলে রেখে গেছে। ভাগ্যিস আজ আমরা এদিকে এসেছিলাম, না হলে তো আমরা কিছু জানতেই পারতাম না। আচ্ছা তাহলে এই ব্যাপার, বেটাদের পেটে পেটে এত শয়তানি। আজ বাড়ি ফিরেনি, তারপর বেটার শয়তানি বার করছি। সব কটাকে জেল খাটিয়ে ছাড়বো। হারু, এখানে বসে লেট করলে আমাদের কাজ হবে না। আমাদের সন্ধ্যার আগেই বাড়ি ফিরতে হবে। তুই নৌকা টান। ঠিক বলছো মানিকদা, চলো। এই ঘাটেই নৌকাটা রাখ। আরে হ্যাঁ মানিকদা, এই ঘাটেই নৌকা রাখতে হবে। এ কি হারু, এ আমরা কোথায় এসে পড়লাম? এখান থেকে কি সদ্য কাউকে বাঘে ধরেছে নাকি? হারু, এখান থেকে এক্ষুনি চল। আরে মানিকদা, বাঘটাক নয়, ওই মেছরতনকে নিশ্চয়ই বেটাগুলো এখানে বসেই মেরেছে। হ্যাঁ তাও হতে পারে। চল চল, এখান থেকে চল। তাড়াতাড়ি চাকগুলো ভেঙে বাড়ি ফিরতে হবে। চল চল। হ্যাঁ তাই চলো। হারু, কেমন যেন একটা ভয়ানক ডাক শুনতে পেলাম, মনে হলো না? কই, ও তো শিয়াল ডাকছে। মানিকদা, তুমি যে শিয়ালের এত ভয় পাও তা তো আগে কোনোদিন বলনি। আরে ধর, শিয়ালকে আবার কে ভয় পায়? কিন্তু আমি যেই ডাকটা শুনলাম সেটা কিন্তু শিয়ালের ডাক বলে মনে হলো না। বাদ দাও তো, যা হয় হবে। তুমি চলো, আর বেশি দূরে নয়, আর একটু সামনে গেলেই সেই চাকগুলো দেখতে পাওয়া যাবে। চলো। কিন্তু আমার খুব ভয় লাগছে। যা করার তাড়াতাড়ি করতে হবে। এই দেখো মানিকদা, সেই চাকগুলো। বাহ, চাকগুলোতে কিন্তু প্রচুর মধু আছে, বুঝলি হারু? সেটাই তো বলছি। কিন্তু মানিকদা, আমাদের দিকে মনে হচ্ছে কিছু এগিয়ে আসছে। কিন্তু এভাবে মাটি কাঁপছে কেন? তাহলে কি সেই হায়নামুখো হাতির মতো জেরাফটা সত্যিই আছে? হারু, চাক ভাঙার দরকার নেই, এখান থেকে পালা। আরে ধুর মানিকদা, এটা মনে হয় কোনো হাতি ঘোরাফেরা করছে জঙ্গল দিয়ে। কিন্তু সুন্দরবনে হাতি আসবে কোথা থেকে? সুন্দরবনে তো হাতি নেই রে। এটা আবার কি মানিকদা? এটাই সেই জন্তু। পালা 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 হারু, পালা।